করোনায় কাজ হারিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। তখনও কাজ পেতেন রাজমিস্ত্রি আলামিন হোসেন। ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণার পর টানা ৬৬ দিন কাজ পাননি। এখন তার ৩ মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে। স্ত্রী আর সন্তানের মুখে ৩ বেলা খাবার তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে। কাজের আশায় বাড়ি থেকে বের হলেও কাজ মেলে না। গত রোববার সপরিবারে লঞ্চে করে ঢাকা ছেড়ে গ্রামে চলে যান আলামিন। লঞ্চে দেখা যায় তার সংসারের নানা জিনিসপত্র। আবেগতাড়িত আলামিন প্রথম আলোকে বলেন, কখনো ভাবিনি এই ঢাকা শহর ছেড়ে আমাকে গ্রামে ফিরে যেতে হবে। আমার খুব খারাপ লাগছে। করোনা আমার জীবনটারে একেবারে ওলটপালট করে দিয়েছে। শুধু আলামিন নয়, এই করোনাকালে আরও বহু পেশার লোক স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ঢাকা ছেড়ে গ্রামে ফিরে যাচ্ছেন। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার ২,৩৭১ জনের সাক্ষাৎকার নিয়ে ব্র্যাক মে মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে দেখা যায় ৩৬% লোক চাকরি বা কাজের সুযোগ হারিয়েছেন। ৩% লোক চাকরি থাকলেও বেতন পান না। আর দৈনিক মজুরি ভিত্তিতে যারা কাজ করেন তাদের ৬২% কাজের সুযোগ হারিয়েছেন। করোনার কারণে ১০টি জেলার মানুষের আয় কমে গেছে। ঢাকা জেলার মানুষের আয় কমেছে ৬০%। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মানুষ যে ঢাকা ছেড়ে যাচ্ছে তা আমরা জানি। কাজ না থাকলে ঢাকায় মানুষ কিভাবে থাকবে? যারা কাজ হারিয়েছেন, ঘর ভাড়া দিতে পারছেন না, তাদের অনেককেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে যেতে হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা উপসচিব এ.কে.এম লুৎফর রহমান সিদ্দিক প্রথম আলোকে বলেন, শুধু বস্তিবাসী যে ঢাকা ছেড়ে যাচ্ছেন তা কিন্তু নয়। চাকরিজীবীদের অনেকেও গ্রামে ফিরে যাচ্ছেন। বিশেষ করে যারা মেসে থাকতেন তাদের অনেকে চলে যাচ্ছেন। অর্থনীতিবিদেরা বলছেন, করোনা শুধু আর্থিক বিপর্যয় ডেকে আনেনি, মানসিক বিপর্যয়ও ডেকে নিয়ে এসেছে। করোনায় কাজ হারানো, চাকরি হারানো মানুষগুলোর যদি আবার কর্মসংস্থানের সুযোগ না হয় তাহলে আরও বিপদ। যে লোকটা বাড়ি ভাড়া দিতে না পেরে গ্রামে ফিরে গেলেন তার জীবনমান নেমে যাবে। একই সঙ্গে বাড়িওয়ালারও জীবনমান নামবে। করোনায় জীবনের প্রতি মানুষের আস্থার জায়গাটা ভেঙে যাচ্ছে। টু লেট আর টু লেট। রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পাশাপাশি ৩টি ভবন। প্রতিটি ভবনের সামনে ঝুলছে টু লেট। প্রতিটি ভবনে ৪ থেকে ৫টি ফ্ল্যাট খালি। শুধু এই ৩টি ভবন নয়, দনিয়া এলাকাসহ রাজধানীর অধিকাংশ এলাকায় বাসার সামনে টু লেট দেখা যাচ্ছে। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তত ১৫ জন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেল, করোনার কারণে সাধারণ ছুটি থাকার সময় কাজ না থাকায় ২ থেকে ৩ মাসের বাড়ি ভাড়া দিতে পারেননি অনেকে। এখনও কাজের সুযোগ কম থাকায় অনেকে ঢাকা ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি এলাকা মোশতাক আহমেদ বললেন, কাজ না থাকায় বাসাবাড়ি না দিতে পারায় অনেক লোক যে ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন তা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি। আমার ৫ তলা একটা বাসা আছে। ওই বাসায় ১৮টি পরিবার বসবাস করত। করোনার কারণে ইতিমধ্যে ৫টি পরিবার চলে গেছে। আমরা যারা ভাড়ার টাকায় চলি তারা খুবই কষ্টে আছি। যারা ছোটোখাটো কাজ করে ঢাকায় পরিবার নিয়ে চলেন তারা আর টিকতে পারছেন না, পরিবার নিয়ে গ্রামে চলে যাচ্ছেন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের নবদ্বীপ বসাক লেনে লন্ড্রির ব্যবসা করেন নাসির হোসেন। তার দোকানের এক কর্মচারী গ্রামে চলে গেছেন। তিনি বলেন, এখন কাজ নেই। বহু লোক ঢাকা ছেড়ে চলে গেছেন, কারণ বাসা ভাড়া দিতে পারছেন না। ঢাকায় থেকে কি করবেন? পুরান ঢাকার লক্ষ্মীবাজার, ওয়ারী, গ্যান্ডারিয়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে অনেক বাসা খালি দেখা যায়। স্থানীয় লোকজন বলছেন, পুরান ঢাকায় এর আগে কখনো একসঙ্গে এত বাসা খালি হয়নি, এত টু লেট দেখা যায়নি। লালবাগ এলাকার কাউন্সিলর মকবুল হোসেন বলেন, লকডাউনে কাজকাম বন্ধ, সবাই তো পঙ্গু হইয়া গেছে গা।
এই কারণে অনেকে দেশে চইলা যাচ্ছেন। আমার পাশের বাড়ির এক ভাড়াটে বাদে সবাই চলে গেছেন। বাসাগুলো এখন খালি পড়ে আছে। প্রতিটি বাড়ির একই অবস্থা। গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ভোলার মোহাম্মদ বিল্লাল। ৩,০০০ টাকা ভাড়া দিয়ে সপরিবারে বসবাস করতেন। করোনার কারণে কাজ হারিয়ে তিনি ভোলার নিজ গ্রামে চলে যাচ্ছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে বিল্লাল বলেন, ঘর ভাড়া দিতে পারতেছি না, দেশ থেকে টাকা এনে রুম ভাড়া শোধ করেছি, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাইতেছে, কাজ নেই, এজন্য দেশে যাইতেছি, আবার কাজের সুযোগ পেলে ঢাকায় ফিরে আসব। মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা আবু বক্কর আগে ব্যবসা করতেন, এখন ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালান। করোনার আগে পরে মাসে তার 25,000 থেকে 30,000 টাকা আয় ছিল, কিন্তু করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর বদলে গেছে তার জীবন। বন্ধের সময় আয় হয়নি, 3 মাসের ঘর ভাড়াও দিতে পারেননি, এখন আবার মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমেছেন। যাত্রাবাড়ির মোড়ে দাঁড়িয়ে আবু বক্কর প্রথম আলোকে বলেন, ঘর ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা প্রথম 2 মাস কিছু বলেননি, কিন্তু এখন প্রতিদিনই ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। আয় তেমন নেই, তবু তো ছেলে মেয়ের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে হচ্ছে। আয় না থাকায় খুব টেনশন হচ্ছে, স্ত্রী সন্তান নিয়ে কতদিন ঢাকায় থাকতে পারবো বুঝতে পারছি না। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের বিলস পরিচালক প্রোগ্রাম ও ইনফরমেশন কোহিনুর মাহমুদ প্রথম আলোকে বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত সারা দেশের প্রায় 1 কোটি লোক কাজ হারিয়েছেন, আর তারা পোশাক খাতে কাজ হারিয়েছেন 1 লাখ লোক। সংকটে বাড়ি মালিকেরাও। বাসা ভাড়ার টাকায় সংসার চালান রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি 5 তলা বাসার মালিক মাহবুবুর রশিদ। বাসাটিতে 18টি পরিবার বসবাস করে। 4 থেকে 5 জন ভাড়া দিলেও বাকিরা দিতে পারেননি। মাহবুবুর রশিদ প্রথম আলোকে বলেন, আমার ভাড়াটিয়াদের মধ্যে যারা ছোটোখাটো ব্যবসা করতেন তারা কেউই বাসা ভাড়া দিতে পারেননি, কারণ লকডাউনে তাদের ব্যবসা বন্ধ ছিল, কোনো আয় হয়নি। ছুটির সময় আমার 2 ভাড়াটে গ্রামে চলে যান, এখন ফোন করে জানিয়ে দিয়েছেন তারা আর ঢাকায় ফিরবেন না। করোনায় সামগ্রিক অর্থনীতির নিচের দিকে নেমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ যারা বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল তার এখন আর সেই ক্ষমতা থাকছে না, আর যিনি বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন তিনি বাড়ি ভাড়া পাবেন না। সামগ্রিকভাবে এই লোকগুলোর সবাই ক্রমান্বয়ে জীবনমানের দিক দিয়ে অনেক নিচে নেমে যাচ্ছেন। কেউ কেউ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন। এই জায়গাতে তারাই যাবেন যারা তুলনামূলকভাবে অস্থায়ী চাকরি করতেন, খণ্ডকালীন কাজ করতেন। এটাই হলো করোনার এই মহামারীতে অর্থনীতির অভিঘাতের বড় জায়গা।